গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার আইসিআর থানার দায়িত্ব দেওয়া হয়েছে চণ্ডীতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গঙ্গোপাধ্যায়কে। বুধবার রাতে রহস্যজনকভাবে হাওড়ায় গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার আইসিআর। ঘটনাটি ঘটে হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের ঠিক সামনে। আর গুলিকাণ্ডের তদন্তে ইতিমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমও গঠন করা হয়েছে। জয়ন্ত পালের সঙ্গে গাড়িতে এক মহিলা ছিলেন, সেই মহিলার উপস্থিতিতেই গুলি চলে, কিন্তু গুলি কে চালালো তা নিয়ে এই মুহূর্তে রহস্য ঘনীভূত হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট পাওয়ার পর ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে। একাধিক প্রশ্নও কিন্তু এই শুট আউটের ঘটনায় সামনে আসছে, এক রহস্য ঘনীভূত হচ্ছে এবং কি কি প্রশ্ন উঠে আসছে আমরা একবার সেদিকে যদি নজর রাখি। একাধিক বিষয় রয়েছে যে জয়ন্ত পাল কিভাবে গুলিবিদ্ধ হলেন, কিভাবে জয়ন্ত পাল গুলিবিদ্ধ হলেন সেই প্রশ্ন থাকছে। আর এই জায়গা থেকে এই প্রশ্ন, তাহলে গুলি কে চালালো? গুলিবিদ্ধ হয়েছেন জয়ন্ত পাল, গুলি কে চালালো? তিনি কি নিজেকেই গুলি করেছেন? এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। আইসির সঙ্গে থাকা রহস্যময়ী কে? আইসির গাড়িতে একজন রহস্যময় মহিলা ছিলেন, সেই মহিলা কে? কাদের সঙ্গে পেট্রোল পাম্পে আইসির ধস্তাধস্তি হয়েছে, তারা কারা ছিলেন? জয়ন্ত পাল কিভাবে গুলিবিদ্ধ হলেন? এই একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে এবং রহস্য এই নিয়ে ক্রমশই ঘনীভূত হচ্ছে। ফ্যাক্ট ফাইন্ডিং টিমও গঠন করা হয়েছে। সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের পর গোটা বিষয়টা পরিষ্কার হবে, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিত। এই মুহূর্তের আপডেট আমরা জানবো হুগলি থেকে বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, আপডেট কি পাওয়া যাচ্ছে? ফ্যাক্ট ফাইন্ডিং টিমও গঠন করা হয়েছে, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? দেখো নীলাঞ্জনা, এই মুহূর্তের আপডেট বলতে চণ্ডীতলা থানার যিনি অফিসার ইনচার্জ ছিলেন জয়ন্ত পাল, তাকে সরিয়ে দেওয়ার পর সেই জায়গায় অর্থাৎ চণ্ডীতলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে চণ্ডীতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলিকে। এবং গতকাল রাতেই সেটা হুগলি গ্রামীণ পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারি। এবং যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথা আমরা বলছি, অর্থাৎ তথ্য অনুসন্ধানী দল, তারা গতকাল ওই হাসপাতাল যেখানে জয়ন্ত পাল ভর্তি রয়েছেন সেখানে তারা গিয়েছিলেন, শিবপুর থানায় তারা গিয়েছিলেন এবং এই ঘটনার সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলকেই তারা জিজ্ঞাসাবাদ করেন, কথা বলেন। এবং হুগলি গ্রামীণ পুলিশ সুপার যেটা গতকাল জানিয়েছিলেন যে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমটা গঠন করা হয়েছে এই কারণেই যে জয়ন্ত পাল যেহেতু একটা থানার ওসির দায়িত্বে ছিলেন, তিনি স্টেশন লিভ করেছিলেন, তিনি ছুটি নিয়েছিলেন কিনা, কারণ কোনো থানার অফিসার যদি ভিন জেলায় বা বাইরে কোথাও যায় তাকে ছুটি নিয়ে যেতে হয়, কিন্তু তিনি ছুটি নিয়েছিলেন কিনা, সার্ভিস রিভলভার জমা করে যেতে হয় সেটা তিনি করেছিলেন কিনা, এবং সেখানে কি কারণে গুলি চললো, গুলি কারা চালালো, গুলি কি ওই অফিসারের নিজের সার্ভিস রিভলভার থেকেই চলেছে নাকি অন্যভাবে সেখানে গুলি চলেছে, তিনি আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, এই গোটা বিষয়গুলো যে কটা প্রশ্ন সামনে আসছে সেই প্রশ্নগুলো কিন্তু তারা তথ্য অনুসন্ধান করতেই তারা গিয়েছিলেন। এবং সেই রিপোর্ট পাওয়ার পরই যেটা জানা গেছে যে হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এই বিষয়টার পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ যদি দেখা যায় যে এই ওসি অর্থাৎ চণ্ডীতলা থানার ওসি যিনি ছিলেন জয়ন্ত পাল, তার এখানে কোনো খামতি রয়েছে, তার ক্ষেত্রে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, তখন কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তার দিক থেকে যদি কোনো ফাউল হয়ে থাকে সেটা তার বিরুদ্ধে বিভাগীয় যে তদন্ত সেটা হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আদারওয়াইজ যদি অন্য কোনো বিষয় থাকে, অর্থাৎ যদি গুলি অন্য কেউ চালিয়ে থাকে, তাহলে তো সেখানে সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে, তার সঙ্গে সেখানে একজন মহিলা ছিলেন, পাশাপাশি আরও কয়েকজনকে সেখানে দেখা গেছে এবং ঘটনার প্রত্যক্ষদর্শীকেও কয়েকজনকে পাওয়া গেছে। সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই ঘটনার যে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে ওসি ওই যে মহিলা, তার সঙ্গে তার পুরনো একটা পরিচিতি ছিল এবং সেখানে তিনি গিয়েছিলেন, সেখানে কেনাকাটা করেছিলেন যেটা প্রাথমিকভাবে জানা গেছে। তারপরে সেখানে ওই মহিলাকে তিনি ড্রপ করার জন্য সেখানে দাঁড়িয়েছিলেন এবং সেখানেই তাদের মধ্যে কোনো বচসা হয়, সেই বচসার পরেই কিন্তু এই গুলি চলার ঘটনা ঘটে। এবং এই অফিসার যেহেতু হুগলি গ্রামীণ পুলিশে তিনি চণ্ডীতলা থানায় ছিলেন, চণ্ডীতলা থানায় তিনি দুবার অফিসার ওসি হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। এর আগেও তিনি সিঙ্গুর থানা এবং মগরা থানা সহ হুগলি গ্রামীণ পুলিশের একাধিক থানায় তিনি কাজ করেছেন। তিনি অত্যন্ত দক্ষ অফিসার হিসেবেই পরিচিত। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় বা বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হয় সেটাও কিন্তু খুব সন্তর্পণে পুলিশ নিতে চাইছে।
গোটা বিষয়টাই কিছুটা গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করছে পুলিশ। যেহেতু এই ঘটনায় পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন, স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কিন্তু পুলিশ কিছুটা তাদের নিজেদের ভেতর যে বিভাগীয় যে বিষয়টা, অর্থাৎ তারা ফ্যাক্ট ফাইন্ডিং লিঙ্ক যেমন তৈরি করেছে, পাশাপাশি কালকে দফায় দফায় বৈঠক হয়েছে জেলা গ্রামীণ পুলিশের যারা আধিকারিক, উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের মধ্যে, যেটা আমরা জানতে পারি। এবং এই ঘটনাটার আরো 2-1 দিন গেলে বা কিছুটা সময় গেলে হয়তো গোটা বিষয়টা পরিষ্কার হয় বলে মনে করা হচ্ছে। নীলাঞ্জনা, ধন্যবাদ বিধান। আর এর মধ্যেই চণ্ডীতলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে চণ্ডীতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গঙ্গোপাধ্যায়কে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।